ওয়াও এই যে দেখেন, এই হচ্ছে সেই জ্যামের রহস্য। 1 ঘন্টা ধরে জ্যাম ঠেলতেছি শুধুমাত্র এই কারণে, রাস্তার মধ্যে হচ্ছে ডিভাইডার লাইনগুলো রং করতেছে আর সেটারই জ্যাম। সাব্বাস, কিউট। আমাদের ডেস্টিনেশন হচ্ছে ঢাকা থেকে কক্সবাজার যাব, কিন্তু মাঝপথে হচ্ছে আজকে চিটাগংয়ের রাতটা কাটাবো। আর চিটাগংয়ে ভাই ব্রাদারদের সাথে আজকে ইফতার করার প্ল্যান। সো সকালবেলা 10টায় বের হয়েছি। চিটাগংয়ের ভাই ব্রাদার বললো যে ভাই কতক্ষণ লাগবে, আমি বললাম যে ইফতারের আগে আশা করা যায় পৌঁছানো যাবে। সো ও বললো যে 10টায় রওনা দিয়ে 6 ঘন্টা লাগবে ঢাকা থেকে চিটাগং আসতে। আমি বলছি যে ইউ নেভার নো, কারণ এই ধরনের এই যে আনএক্সপেক্টেড সিচুয়েশনের কারণে আমাদের লেট হতেই পারে, স্বাভাবিক। এখন একটাই আল্লাহর কাছে দোয়া, সেটা হচ্ছে যে ইফতারের আগে আগে পৌঁছাতে পারলেই হয়। ব্রোজ, কাহিনী যেটা হয়েছে, এই ট্যুরটা স্পেশাল অনেকগুলো কারণে। তার প্রথম কারণ হচ্ছে সিলভিকে নিয়ে প্রথমবারের মতো কক্সবাজার যাচ্ছি। দ্বিতীয় কারণ হচ্ছে আমার মেয়েকে নিয়ে প্রথমবারের মতো কক্সবাজার যাচ্ছি। হ্যাঁ, এই ট্রিপটা হচ্ছে ফ্যামিলি নিয়ে ট্রিপ। প্রথমত আমার বান্ধবী যাচ্ছে, বান্ধবীর জামাই আমি, মানে আপনাদের ভাই মোসানি। তার পরবর্তীতে হচ্ছে বান্ধবীর মেয়ে তো আছেই, তারপর বান্ধবীর বোন আছে, বান্ধবীর জামাইয়ের বোনও আছে। হ্যাঁ, ফুল ফ্যামিলি ট্রিপ হচ্ছে। আর এই ট্রিপে আমার সাথে আর কোনো কো ড্রাইভার নাই। অন্যান্য রোড ট্রিপগুলো যেগুলো করছে ভাই ব্রাদারদের সাথে, সেগুলোর মধ্যে অন্তত একজন কো ড্রাইভার ছিল। আমি হয়তো অল্প সময়ের জন্য চালাইছি, বেশিরভাগ সময় আলিম ভাই চালাইছে, এরকম হয়েছে। কিন্তু এই ট্রিপে শুরু থেকে শেষ পর্যন্ত আমারই চালানো হবে। বাসা থেকে বেরোইছি এবং বাসায় নিয়ে ঢুকাইতে হবে সহি সালামতে ইনশাল্লাহ। আর এখন আমরা চলে আসছি হচ্ছে চট্টগ্রামের কাছাকাছি, আর মাত্র 60 কিলোমিটার বাকি আছে। আর হ্যাঁ, আমরা ইফতারি যেই প্ল্যানে আগাচ্ছিলাম পতেঙ্গাতে গিয়ে ইফতার, সেটা হবে। আর এই সাইডটার দিকে তাকান না, এখন এই রকম দৃশ্য শুধুমাত্র বাংলাদেশে এই সিজনে এই সময়টা এসে দেখা যায়। সবুজ আর হচ্ছে হলুদের মাঝখানে একটা ভিন্ন সিনারি এখন চলতেছে। আর ওই সাইডে হচ্ছে পাহাড়, এই সাইড দিয়ে একবারই স্মুথ রাস্তা। আর ওয়েদারটাও পারফেক্ট, যদিও ওয়েদারের ফিল আমি বাইরে নিতে পারতেছি না, গাড়ির ভিতরে ওয়েদার খুব সুন্দর, সেটা বলতে পারতেছি। ঠিক এই মুহূর্তে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট সুন্দর পার্টস অফ ঢাকা চট্টগ্রাম হাইওয়ে, যেখানে এই রাস্তাটার মধ্যে দুই সাইডে হচ্ছে বড় বড় গাছগুলা থাকে। আর এই সাইডটার মধ্যে দেখেন, এই সাইডের গাছগুলা সবুজ আর এই সাইডের গাছগুলো একবারে মরা। এই জায়গাটা যখন বর্ষাকালে আপনি আসবেন, পুরা চকচকে সবুজ পরিষ্কার, খুব সুন্দর লাগে। আর এখন আরও একটা রূপ আপনাদেরকে দেখাচ্ছি। এই জায়গাটা হচ্ছে মিরসরাই থেকে চট্টগ্রামের ঠিক মাঝখানে, যেখানে ড্রাইভার হোটেলটা আছে না, তার আশেপাশে হচ্ছে এই জায়গাটা। আসসালামু আলাইকুম, কি অবস্থা ব্রাদার্স? এই তুই যে এটার ভিতরে বিরিয়ানি দিছস, গন্ধে আমার রোজা আলগা হয়ে গেছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনি তো বলতে নিছেন। ভাবি কই? একেবারে আমরা চলে আসছি পতেঙ্গা বিচে আজকে। এই যে এটা হচ্ছে সমুদ্র, এখানে হচ্ছে বন্দরের যত জাহাজ আছে সবগুলা ভিড় করে আছে। ওই যে সূর্যটা উঠতেছে, আর ঠিক এই জায়গাটায় বসে আমরা ইফতার করব। ভাই ব্রাদার সবাই এখানেই হচ্ছে আয়োজন করছে, সব শহর থেকে কিনে এখানে নিয়ে আসছে। আর একেবারে পারফেক্ট সময়ে আমরা বিচের পাড়ে এসে পৌঁছাইছি। এই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন এরাজ হয়েছে, সেটা কি? চিটাগংয়ের মানুষ তাহলে জিলাপি খায়, ঢাকাতে হচ্ছে যত নখরা হলো ঢাকায়। এমন এমন ফেসবুক পোস্ট দেয়, মনে হয় যে যারা জিলাপি মিশায় খায় তারা কি নাকি। জিলাপি ছাড়া ভাই জমেই না, আসলে জিলাপি ছাড়া জমে না। সব মাখানো টাকানো শেষ, আর আছে মাত্র হচ্ছে 2 বা 3 মিনিট। এখন বলতেছে মুড়ি আনে নাই। আল্লাহ, কি প্ল্যানিং করলাম মুড়ি। ঠিক আছে, মুড়ি ছাড়াই ও জিলাপি বেশি করে দেন। এটা হচ্ছে ভাই ঐতিহ্যবাহী ইফতার ভাই, মুড়ি ছাড়া খাই আমরা। ও আচ্ছা, তাই? খুব ঐতিহ্যবাহী ভাই।
গাড়ির একবারে পিছন সাইড থেকে একজন বিড়াল মহাশয় সম্ভবত হেঁটে হেঁটে আসছে, তার পায়ের ছাপ এখান থেকে একবার শেষ পর্যন্ত দেখা যাচ্ছে। এটাকে এখন একটা পরিষ্কার করতে হবে। চিটাগাংয়ে ছিলাম গতকালকে রাতে অবশ্য চিটাগাং একটা প্রোগ্রাম ছিল, একটা শোরুম উদ্বোধন ছিল, সেখানে আপনাদের ভাই মোসানিকে গেস্ট হিসাবে ইনভাইট করা হয়েছিল, ব্ল্যাক হাউসের শোরুম। আর সেটা শেষ, তারপর রাতে সেরি করলাম, ঘুম দিলাম। এখন আবার সকালবেলা উঠে আমরা চলে যাব হচ্ছে কক্সবাজারের উদ্দেশ্যে। তার আগে আপনাদেরকে একটু মন খারাপের কাহিনী শোনাই। এই যে এখানে যে স্ক্র্যাচটা দেখতেছেন, এটা গতকালকে হয়ে গেছে। এক এক্স করলা ভদ্রলোক, সে আমাকে ওভারটেক করবে। সো আমাকে ওভারটেক করে সে এখানে চলে আসবে, তার গাড়ি যখন পুরো বের হবে তখনই তো সে এই সাইডে আসবে না। সে কী করছে, তার পিছনের অংশটা আমার সাথে একটু লাগাই দিয়ে তারপরে সে এদিকে ঢুকছে। এখন রোজা রমজানের দিন, মুখও খারাপ করতে পারি না। আপনি যতই ভালো চালানোর চেষ্টা করেন, যতই সাবধানে চালানোর চেষ্টা করেন, দেয়ার আর সাম মাদার বোর্ডস অন দ্য রোডস যারা এসব কাহিনী করবেই। আই হোপ ইউ গেট দ্য মেসেজ। এটা ছিল ব্যাড নিউজ। এবার হচ্ছে আপনাদেরকে একটা গুড নিউজ দিই। এটা হচ্ছে আমার গায়ে যতগুলা শার্ট, টি শার্ট এই ট্রিপে আপনারা দেখবেন কাহিনী বাদে, অল আর ফ্রম ফেব্রি লাইফ। এবং নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে ফেব্রি লাইফ থেকে এই কোয়ালিটিফুল এবং সুন্দর ক্লাসি জিনিসগুলো অর্ডার দিতে পারেন। আর অর্ডার করার সময় যদি SG10 এই কোডটা ইউজ করেন তাহলে পাবেন হচ্ছে 10% ডিসকাউন্ট। থ্যাংক ইউ লেটার। চলেন আমরা এখন রওনা দিই হচ্ছে কক্সবাজারের দিকে। এখন বাসে হচ্ছে 11:46। এই যে দেখেন, এই এক ভদ্রলোক এরকম ভরা রাস্তার মধ্যে সে মই নাড়াচ্ছে এবং তার মই উপর থেকে নিচে ধপাস করে পড়ছে। কোনো একটা গাড়ির উপর যদি পড়তো তাহলে কী অবস্থা হইতো, অথবা কোনো একটা বাইকারের উপর যদি পড়তো। ওয়েলকাম টু বাংলাদেশ। বাংলাদেশে এই জিনিসগুলো খুব কমন এবং এটা মেনে নিয়েই আপনাকে চালাইতে হবে। আর ঢাকা থেকে চট্টগ্রাম আমার সিলভিকে নিয়ে আগে আসা হয়েছে। এটা হচ্ছে 2 নম্বর বার আমি সিলভিকে নিয়ে চট্টগ্রামে আসলাম। আগের বার হচ্ছে ঢাকা থেকে লক্ষ্মীপুর গেছিলাম, লক্ষ্মীপুর থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে তারপর আবার ঢাকার দিকে ব্যাক। এবার ঢাকা থেকে চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে যাচ্ছি হচ্ছে সিলভিকে নিয়ে কক্সবাজার। আর চট্টগ্রাম থেকে কক্সবাজারের যেই জার্নিটা, যে রোডটা দিয়ে হয় আর কি, বা 180 কিলোমিটারের যে রোডটা, এটা আমার কাছে একবারই ভাল লাগে না। বাইক নিয়ে আসলে ওই রোডে আমার খুব বিরক্ত লাগে, কারণ হচ্ছে লোকাল ভেহিক্যাল প্রচুর পরিমাণ চলে, সিএনজি, অটোরিকশা, রাস্তাটাও হচ্ছে মাত্র 2 লেনের। ওইখানে চালিয়ে একবারেই শান্তি পাওয়া যায় না। স্পেসিফিক কয়েকটা জায়গা আছে আবার খুব ভালো, তবে বেশিরভাগ সময়ই একটু কশাসলি চালাইতে হয়, অ্যাংজাইটি নিয়ে চালাইতে হয়। আর সেখানে এবার সিলভিকে নিয়ে যাচ্ছি। নতুন ব্রিজের এই টোল প্লাজাটা আমার কাছে এতদিন খুব ভালো লাগতো, বাইক দিয়ে পার হইতাম, কোনো টোল দেওয়া লাগতো না। কিন্তু আজকে থেকে আর ভালো লাগতেছে না, কারণ টোল দেওয়া লাগবে। কত ভাই? 100? প্রথমে বললো 75 টাকা, পরে নিয়ে নিল পুরো 100 টাকা। কোনো জায়গায় লিখাও নাই আসলে কত টাকা, এটা দেখারও উপায় নাই। 25 টাকা মেরে দিল স্যার। না, মারে নাই, ওই যে আমার গাড়িটাকে হচ্ছে জিপ ক্যাটাগরিতে ধরে আর কি। ঢাকা মেট্রো তো জিপ ক্যাটাগরির জন্য একটু এক্সট্রা দিতে হয় প্রাইভেট কার থেকে। অ্যান্ড সম্মানিত সুধী, ওয়েলকাম টু কক্সবাজার। ইয়েস, আমরা এখন কক্সবাজার জেলা পরিষদের ভিতরে ঢুকতেছি, যদিও এখনো প্রায় 70-72 কিলোমিটার মতো পথ বাকি আছে। আর এখানে ঠিক এই জায়গাটার মধ্যে আমরা একটু দাঁড়াবো, কারণ এই যে মাচাটা দেখতেছেন, এই মাচাটার মধ্যে এই রাস্তা দিয়ে সবসময় যাওয়ার পথে একটা বিরতি দেওয়া হয়। সুন্দর ছায়াগের একটা জায়গার মধ্যে এই মাচাটা। ইয়েস, সুন্দরভাবে টায়ার সেট। এই মাচাটা জানি না কে বানাইছে, অনেক বছর ধরে এই মাচাটা এখানে। এবং কক্সবাজারে যখনই পার্সোনাল ভেহিকেল নিয়ে যাওয়া হয়েছে, গাড়ি বা বাইক, তখন এখানে দাঁড়ানো হয়েছে। এখানে বসবেন, গরমকাল থাকলে আরও ভালো, ছায়ার নিচে বসে বসে ওই যে ঝিঝি পোকা ডাকতেছে সেটার আওয়াজ শুনবেন। তার পরবর্তীতে এই যে বনের যে ফিল সেটা নেবেন। অ্যান্ড ব্রোজ, ফাইনালি এখন বাজে হচ্ছে 4:12, আমরা পৌঁছাই গেছি হচ্ছে কক্সবাজার। আর যেই মোমেন্টটা সবসময় ভিডিওতে দেখাতেই হয় কক্সবাজার ঢোকার সময়, সেটা হচ্ছে এই যে এটা কক্সবাজারে ঢোকার আগে এই যে পাহাড় থেকে আমরা নামবো, আর সামনে আমাদেরকে স্বাগত জানাবে হচ্ছে বিশাল সমুদ্রটা। ওই যে দেখেন সমুদ্র, বিশাল সমুদ্র।
মানে লম্বা জার্নি শেষ করে এসে এই দৃশ্যটা দেখাটা সবসময় একটা ভালো লাগার জিনিস, সব সময়। উফ, একবারে রোদে চকচক করতেছে কক্সবাজার সমুদ্র সৈকত, সেরকম। মাশাআল্লাহ। এবং প্রতিবার আসলে প্রতিবারই হচ্ছে এই জায়গাটা ভালো লাগবেই। আর আমরা যাচ্ছি হচ্ছে আমাদের রিসোর্টের দিকে, একেবারে কলাতলি থেকে বহুত দূরে, 26 কিলোমিটার দূরে হচ্ছে রিসোর্টটা আমরা নিছি, যেটা একটু স্পেশাল। আপনাদেরকে সেখানে গিয়ে দেখাচ্ছি। ইনানি বিচের পাশে হচ্ছে রিসোর্টটা, এবং আমরা পৌঁছে গেছি হচ্ছে আমাদের রিসোর্টে। এটাই হচ্ছে রিসোর্ট, যেটার নাম হচ্ছে সেইলর বিচ রিসোর্ট। সময় হচ্ছে 5টা 27, একেবারে পারফেক্ট সানসেটের সময়টাতে আমরা এসে কক্সবাজার পৌঁছাইছি। এই হচ্ছে মেরিন ড্রাইভ রোড, আর এই হচ্ছে আমাদের রিসোর্ট, আর ওই হচ্ছে সমুদ্র। আর এই হচ্ছে আমাদের রুম, যেটা খুব বেসিক রুম, বসার জায়গা, তারপরে ওয়াশরুম, তারপর ওয়ার্ড্রব। আর স্পেশাল জিনিস হচ্ছে এইটা, হ্যাঁ, বারান্দা থেকে ভিউ, একটা সুন্দর মাঠ আছে, আর এই হচ্ছে সমুদ্র। যদিও এমনও রুম আছে এই রিসোর্টে যেখানে একবারে রুমে বসেই হচ্ছে সমুদ্রটা দেখা যায়, কিন্তু সেগুলো সব বুক, যার কারণে এই রুমটা আমরা নিছি। আর ফাইনালি কক্সবাজার চলে আসছি আলহামদুলিল্লাহ, সহি সালামতে সিলভিকে নিয়ে চলে আসছি। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। আসেন নেক্সট ভিডিওতে আসেন, আপনাদেরকে ভালো করে রিসোর্ট, ভালো করে কক্সবাজার সবই দেখাবো। সানি আউট, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। হ্যারিয়ার, এই যে এইটা হচ্ছে হ্যারিয়ার, আমার পছন্দের একটা গাড়ি। নেক্সট কোনোদিন যদি টাকা পয়সা হয় তাহলে তোমার হ্যারিয়ার। ইনশাআল্লাহ বলো। ইনশাআল্লাহ।